আমি আজকে তৈরি করব চিকেন ললিপপ। এই জন্য এই পাখনাগুলো নিয়ে নিলাম চিকেন ললিপপ তৈরি করার জন্য। তো প্রথমে পাখনার এই সাইডটাকে কেটে নিব, কেটে তারপর আস্তে একটু মাঝখান দিয়ে কেটে তারপর আস্তে আস্তে ছুরি দিয়ে ছাড়িয়ে নিব। এইভাবে করে খুব সাবধানে করতে হবে যাতে হাত কেটে না যায়। মাংসটা ছাড়ানো হয়ে গেলে সাইডের যেই কাটার মতো হাড্ডিটা থাকে সেই একটা হাড্ডি আমি ফেলে দিব। এখন আস্তে আস্তে ছাড়িয়ে মাংসটাকে উল্টে নিলেই ললিপপের আকার হয়ে যাবে। তো এইভাবে হয়ে গেল একটা। আরেকটা হচ্ছে এই মাংসটা দিয়েও আমরা ললিপপ তৈরি করতে পারি, দুইভাবেই করা যায়। এটাকেও ভালোভাবে ছাড়িয়ে নিব। এইভাবে করে আমি এক এক করে সবগুলো ললিপপ তৈরি করার পর আস্তে আস্তে করে সবগুলো আমি তৈরি করে ফেলবো এক এক করে। সবগুলো ললিপপ তৈরি করার পর আমি এখন এটাকে মেরিনেট করব। এই জন্য একটা পাত্রে আমি মিষ্টি দই নিয়ে নিলাম, তারপর দিয়ে দিব আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টের সাথে আমি আরও মিশাবো গরম মশলার গুঁড়া আর একটু চাট মশলা, যদি বাসায় থাকে তাহলে ওটাও মিশিয়ে নেবেন, তাহলে টেস্টটা ভালো আসবে। আর লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমার কাছে পিঙ্ক সল্ট ছিল, সেই জন্য আমি পিঙ্ক সল্ট দিয়ে দিয়েছি। মশলাগুলো সব একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে তারপর মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। এইভাবে করে সব মশলা মাখিয়ে ফ্রিজে রাখলে ভালোভাবে মশলাগুলো মাংসের ভিতর ঢুকে যাবে। তো আমার মশলা মাখানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে র্যাপিং করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তারপর আবার আরেকটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কালো গোলমরিচের গুঁড়া, আবার একটু মশলা মিশিয়ে নিলাম, চাট মশলা, লবণ, সব কিছু দিয়ে এখন আমি একটা নেড়ে চেড়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমি ফ্রিজ থেকে সেই ম্যারিনেট করা মাংস বের করে নিব। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম, তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি ব্যাটারের মধ্যে সবগুলো ললিপপ একটু ব্যাটার মিশিয়ে তারপর তেলের মধ্যে ছাড়বো। এইভাবে করে আমি সবগুলো দিয়ে দিব এক এক করে। সবগুলো দেওয়া হয়ে গেলে আমি একটা চিমটার সাহায্যে ললিপপগুলোকে উল্টে পাল্টে দিব যাতে সব দিক ভাজা হয়। এইভাবে ক্রিস্পি করে যদি ভাজা হয় চিকেনটা, তাহলে খেতেও অনেক মজা হয়। একটু সময় নিয়ে ভাজতে হবে। মাংসগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিব।
কেউ যদি ঝাল বেশি খেতে চান তাহলে আপনারা বাড়তি মরিচ ইউজ করতে পারেন ঝালের জন্য। সেটা কাঁচা মরিচও হতে পারে বা শুকনা মরিচ, যার যার পছন্দ মতো দিয়ে ভাজতে পারেন। এখন আমার সবগুলো মাংস রেডি হয়ে গিয়েছে। এখন আমি আরেকটা পাত্রে বাটার দিয়ে দিব। বাটারটা একটু ভালোভাবে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলোকে একটু নেড়ে চেড়ে সতে করে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও একটু ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সুইট চিলি সস, তারপর দিয়ে দিব বারবিকিউ সস, এখন দিয়ে দিব একটু সয়া সস। সয়া সস দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে মাংসগুলো সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে টেস্টটাও সেরকম ভালো আসে আর সুন্দর একটা স্মেল হয়। তো এই তো হয়ে গেল আমার চিকেন ললিপপের রেসিপি। খুবই সহজ, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন।